ন্যাড়া বানিয়ে এভাবে জামা পরিয়ে পরাতে হবে সেটা আমি ভাবতেও পারিনি। আজ আমাদের ন্যাড়া পরা, কাল আমাদের দোল। আর সেই কারণে আজকে আমি এই ঠাকুরটাকে রং এবং সাজাতে বসে পড়লাম, কারণ আগামীকালই এই ঠাকুরটার পুজো হবে। সেজন্য প্রথমেই আমি এই ঠাকুরটাকে সাদা রং দিয়ে কোট করে নিলাম, আর এরপরে কৃষ্ণের গায়ের যে নীল কালার হয় সেটা দিয়ে আমি ঠাকুরটাকে রং করে নিলাম। এরপরে সমস্ত রঙের কাজ কমপ্লিট করে ঠাকুরের চোখটা এঁকে নিলাম, আর চোখটা আঁকার পরে ঠাকুরটাকে দেখতে কিছুটা এরকম লাগছিল। আর এরপরে ঠাকুরের গলার হার, মাথার চুল সবকিছু পরিয়ে ঠাকুরটাকে রেডি করে নিলাম। ঠাকুরটাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরপর বিকেল হতে সব বন্ধুরা মিলে ঠিক করলাম আজকে একটা ন্যাড়া পরাবো। সেই জন্যই আমরা এখানে অনেকগুলো শুকনো পাতাও জোগাড় করে নিয়েছিলাম, আর এক বন্ধু আবার এই ন্যাড়াটাকে জামাও পরিয়ে দিয়েছিল। আর এরপরে সন্ধ্যা হতেই আমরা ন্যাড়াটাকে পুজো দিয়ে আগুন ধরিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের সবাইকে জানালাম হ্যাপি হোলি। আর হ্যাঁ, তোমরা কখনো এরকম ভাবে জামা পরিয়ে ন্যাড়া পরিয়েছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও এই ধরনের মিনি ব্লগ পেতে।